রাধে রাধে বন্ধুরা, প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ, খুশি, সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন। আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা। নিউমেরোলজি অনুসারে বাংলা 1431 বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে 1+4+3+1=9, অর্থাৎ মঙ্গলের বছর। আর মঙ্গল হলো শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ। আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা, দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী, রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি। তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আমাদের সঠিক জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কে ওয়াকিবহাল না বা জানি না। আবার এমনও দেখা যায় জন্মদিন জানা থাকলেও সঠিক জন্ম তারিখ কোনটা, অর্থাৎ আগের দিন না পরের দিন, সেই বিষয়ে আমরা কিছুটা বিভ্রান্তির শিকার। তাই বলে তারা কি জানতেই পারবেন না আগামী সময়, অর্থাৎ আগামী একটা বছর তাদের কেমন অতিবাহিত হতে পারে? তাই আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর অনুসারে বর্তমান বাংলা বছর 1431 শ্বেত বরাহকল্প বিক্রম সম্বত 2081, অর্থাৎ এখন থেকে আগামী 365 দিন আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে তারই বিস্তারিত রাশিফল। এই ভিডিওটির মাধ্যমে আপনারা যেমন একদিকে জানতে পারবেন আগামী একটি বছর আপনারা কী কী শুভ ফল অর্জন করতে চলেছেন, আর অন্যদিকে কোন কোন ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। এই প্রতিবেদনে আলোচনা করব যাদের নামের শুরুর অক্ষর বা আদ্যাক্ষর দীর্ঘ ও, ঔ, খ, গ, ঘ, ছ, বর্গীয় জ, ঝ, দ, দন্ত ন, ড, ব, প, তালিয় স, দন্ত স দিয়ে শুরু, তাদের ক্ষেত্রে আগামী 365 দিন কেমন থাকতে চলেছে। যাদের নামের শুরুর অক্ষর বা আদ্যাক্ষর দীর্ঘ ও, ঔ, খ, গ, ঘ, ছ, বর্গজ, ঝ, দ, দন্তের ন, ড, ব, প, তালিব স, দন্তের স দিয়ে শুরু, তাদের ক্ষেত্রে বর্তমান বছর 1431 বঙ্গাব্দ শ্বেত বরাহকল্প বিক্রম সম্বত 2081 বেশ শুভ ফলদায়ক বছর হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যদি আপনাদের জীবনে কোনো প্রকার সমস্যা চলমান থেকে থাকে তবে এই বছরে সেই সমস্যার সমাধান ও নিষ্পত্তি হতেই দেখা যাবে। যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের এই বছরে চাকরিতে পদোন্নতি সহ বেতন বৃদ্ধিরও সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা কারুকার্য, শিল্পকলার সাথে যুক্ত আছেন, আইন সম্পর্কিত চাকরি যেমন পুলিশ, উকিল, বিচারপতি, সামরিক কর্মী ইত্যাদি পেশায় নিযুক্ত, যারা চিকিৎসক, মনোবিদ, কারিগরি প্রশিক্ষক, মেকানিক, তাদের এই বছরে চাকরিতে পদোন্নতি সহ বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। পাশাপাশি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরও ব্যবসায় উন্নতি ও অগ্রগতি সহ লাভ বা মুনাফা বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা শাড়ির ব্যবসা, বেকারি ব্যবসা, ফাস্টফুডের ব্যবসা, শিল্প বিনোদন জগতের সাথে যুক্ত, লেখক, যানবাহন চালক অর্থাৎ ড্রাইভার ও ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত, ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত, চলচ্চিত্র পরিচালক, মৎস্য ও মাংস বিক্রয় ইত্যাদির সাথে যুক্ত আছেন, তাদের ব্যবসায় অধিক উন্নতি ও অগ্রগতির যোগ বর্তমান। বিশেষ করে যারা স্বাধীন পেশা, সেটি চাকরি হোক অথবা ব্যবসা, তার সাথে যুক্ত আছেন, এক কথায় পেশাগত ক্ষেত্রে আপনারা এই বছরে বেশ খ্যাতি, সুনাম, সম্মান, পদ, প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। পাশাপাশি এই বছরে আপনাদের স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ যোগও বর্তমান। আপনারা এই বছরে কোনো তীর্থস্থান বা প্রাচীন ঐতিহাসিক ক্ষেত্র পরিদর্শন করার কোনো বিশেষ সুযোগ পেতে পারেন। আবার যারা আপনাদের বন্ধুবান্ধব আছেন তাদের সাথেও আপনারা কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন এবং এই ভ্রমণের দ্বারা আপনারা বেশ মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন আপনারা বুদ্ধিমত্তার প্রয়োগ করে যদি এই বছরে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তবে
ভালো লাভ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে তবে তার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে। তার সাথে সাথে যারা আপনাদের পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন, বিশেষ করে আপনাদের পিতা ও মাতা, তাদের প্রতি আপনাদের অধিক মনোযোগী ও যত্নবান হতে হবে। কারণ এই বছরে আপনাদের সন্তানের এবং পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বললেই চলে, এবং মাঝে মধ্যে তারা কোনো স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যার সম্মুখীন হতে পারে। তাই যে কোনো সমস্যায় দেখা দিক না কেন অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলুন, এবং ঔষধ সেবন থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করে চলুন। পারিবারিক দিক থেকেও নানা প্রকার অপ্রত্যাশিত বা অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার পারিবারিক জটিলতা বৃদ্ধি হতে পারে। তাই বেশ ধৈর্য ধারণ করে ও বুদ্ধিমত্তার সাথে আপনাদের পরিবার পরিচালনা করার দায়িত্ব পালন করতে হবে। আবার আপনাদের যদি কোনো বিবাহযোগ্য সন্তান থেকে থাকেন এবং আপনারা তার বিবাহের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন, তবে এই বছরের মধ্যবর্তী সময়ের পরে তাদের বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে এই বিবাহকে কেন্দ্র করে আপনারা মানসিকভাবে বেশ কিছুটা বিভ্রান্ত ও উদ্ভ্রান্ত হয়ে পড়তে পারেন। এই বছরে আপনাদের ধর্মচর্চা ও আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। এমনকি এই বছরে আপনাদের পরিবারে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে, এবং এটিকে কেন্দ্র করে পরিবারে অনেক আত্মীয় ও বন্ধু সমাগম হতে দেখা যাবে ও পরিবারে আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। তবে পুরাতন কোনো বিষয়কে কেন্দ্র করে অথবা কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পেতে এই নতুন বছর 1431 বঙ্গাব্দ শীত বরাহকল্প বিক্রম সম্বত 2081-তে আপনাদের অধিক অর্থ ব্যয়ের আশঙ্কাও রয়েছে। তবে যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত আছেন এবং বিনোদন জগতের সাথে যুক্ত আছেন, এই বছরটি তাদের জন্য এক অপ্রত্যাশিত সাফল্যের বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। এমনকি আপনারা এই বছরে এমন অনেক নিত্য নতুন বিষয়ের সাথে নিজেদের যুক্ত করতে পারবেন যার দ্বারা চরম অভিজ্ঞতাও লাভ করতে পারবেন। ফলে আপনারা নাম যশ খ্যাতির উচ্চ শিখরে অবস্থান করতে পারবেন। এই বছরে আপনাদের মধ্যে নীতিবোধ ও মূল্যবোধের জাগরণ হতেই দেখা যাবে, এবং যে কারণে প্রতিটি মানুষ আপনাদের উপর অনেক আস্থা, ভরসা ও বিশ্বাস করবেন। তাদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাও আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি যারা সমাজের বেশ প্রভাবশালী ও ক্ষমতাবান মানুষজন আছেন, এই সময়ে তাদের সাথেও আপনাদের মেলামেশা বাড়বে এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকতেই দেখা যাবে। তবে এই সমস্ত কিছুর মধ্যেও পরিবারের অভ্যন্তরে কিভাবে খুশির সঞ্চার করা যায় বা পরিবারকে কিভাবে আগের থেকে ভালো রাখা যায়, কি করলে পরিবারের প্রতিটি মানুষ একটু ভালো থাকে, এই প্রচেষ্টা চালানো আপনাদের মধ্যে পরিষ্কার দৃশ্যমান হবে। যারা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, তারা যদি এই বছরে অর্থাৎ 1431 বঙ্গাব্দ শীত বরাহকল্প বিক্রম সম্বত 2081-তে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা বা খাবারের হোটেলের ব্যবসা ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনারা প্রত্যাশার থেকেও অধিক সুফল অর্জন করতে পারবেন। তবে সম্পত্তিগত বিষয়ে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই বছরে সম্পত্তিগত বা পৈতৃক সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে পারিবারিক কলহের সূচনা হতে পারে, এবং এই কারণে পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। যারা বিদেশ ভ্রমণের জন্য অথবা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন, এই বছরে আপনাদের বিদেশ ভ্রমণের যোগ বর্তমান। তবে যে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির সাহায্যেই আপনাদের এই বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল ও বাস্তবায়িত হতে দেখা যাবে। যদিও পারিবারিক ক্ষেত্রে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, এবং যেটি অনেক দূর পর্যন্তও বর্ধিত হতে পারে। ফলে এই কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের যে কোনো বিষয়ে স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে। যে কাজ করলে মানসিক সন্তুষ্টি ও মানসিক শান্তির সঞ্চার হয়, সেই ধরনের কাজের সাথে বেশি বেশি যুক্ত থাকার প্রচেষ্টা চালাতে হবে। অন্যথায় আপনাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং আপনারা কোনো মানসিক রোগে আক্রান্তও হতে পারেন। তার সাথে সাথে পারিবারিক শান্তি বজায় রাখতে শুধু উপার্জনের পিছনে না ছুটে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। সামগ্রিকভাবে এই বছরে আপনাদের আয় বা লাভ পূর্বের বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে। যাদের নামের আদ্যাক্ষর দীর্ঘ ও, ঔ, খ, গ, ঘ, ছ, বর্গজ, ঝ, দ, দন্তের ন, ড,
ব প তালিবস্য দন্তের স দিয়ে শুরু। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে বছরের প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শ্রী হনুমানজির পূজাপূর্বক মহিলারা 108 বার করে নম শ্রী বজ্রদেহায় রাম ভক্তায় বায়ুপুত্রায় নমঃস্তুতে এবং পুরুষেরা ওং শ্রী বজ্রদেহায় রাম ভক্তায় বায়ুপুত্রায় নমঃস্তুতে এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।